এজন্যই দেখা যায় আমল একটা দিলে আমলে কাজ হয় না। হইব কেমনে? সব অপসংস্কৃতি আল্লাহ বলতেছেন, সরাসরি আল্লাহ তাআলা আপনাকে বলতেছেন আপনি ইহুদি নাসারাদের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে 2023 সালের শেষ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এরপরে আর 2023 সালে কোনো ভিডিও আপলোড হবে না, কারণ 2023 তো আর নেই, আর ভিডিও হবে কেমনে। তো যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা বর্তমানে যে অপসংস্কৃতি কালচারে আমরা নিমজ্জিত, ওইগুলা নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ তাআলা কি বলতেছেন আর আমরা কি করতেছি। একটি আয়াত আপনাদের সামনে বলবো, এই আয়াতের একটু ব্যাখ্যা করব। এই ব্যাখ্যা করলে, ব্যাখ্যা কি, এই আয়াতের শুধু শাব্দিক তর্জমা যদি, শাব্দিক অর্থটা যদি আমি তুলি, হুবহু আয়াতের শাব্দিক অর্থ, তাহলে দেখবেন আল্লাহ আমাদেরকে কি বলতেছেন আর আমরা কি করতেছি। আমরা যেটা করতেছি সেটার দ্বারা যদি আমাদেরকে আমরা ইমানদার দাবি করি, তারপরেও কি আমরা ইমানদার, নাকি আল্লাহ কোরআনে এরকম ইমানদারদেরকে বলতেছেন ইহুদি নাসারা, নাউযুবিল্লাহি মিন যালিক, অর্থাৎ বিধর্মী। আপনার কোন ইমানদার কি? আপনি কোন মুসলমানই না। তো আসুন এখন সেই আয়াত আমরা জেনে নেই, আয়াতটা কি, আর আমরা এর থেকে দূরে থাকবো নাকি অনুসরণ করে আমরা ইহুদি নাসারাদের দলভুক্ত থাকবো, এটা জেনে নেই। তো আয়াত যেটা, সেটা হচ্ছে সূরা মায়দার 51 নম্বর আয়াত, যেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'য ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদারদের সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদের অনুসরণ করো না, তাদেরকে বন্ধু হিসেবে মেনে নিও না। বা'যুহুম আউলিয়াউ বা'য, তারা একে অপরের বন্ধু। অর্থাৎ মুসলমানদের সাথে কোনো ঝগড়া বিবাদ লাগলে তারা দেখবেন নাসারা এবং ইহুদি এক এক তালে তারা কিন্তু শত্রুতা করবে, তারা এক। বা'যুহুম আউলিয়া বা'য, তারা এক। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু বানাবে, যে তাদেরকে অনুসরণ করবে, যে তাদের কালচার মেনে নেবে, সে তাদের মধ্যেই একজন। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে, তোমাদের বলতে কারা? শুরুতে আল্লাহ কাদেরকে সম্বোধন করছেন? ঈমানদারদেরকে। তার মানে এটা আল্লাহ বুঝাইতে চাইছেন যে তোমাদের মধ্যে, অর্থাৎ যে ইমানদার ব্যক্তি তাদেরকে অনুসরণ করবে, আর্জেন্টিনার জার্সিকে ভালো মনে করবে, এবং মনে করেন 2023 শেষে নতুন বছরের শুভেচ্ছা এসে অপসংস্কৃতি তুলে ধরবে, যেগুলা ইহুদি নাসারা খ্রিস্টানরা অর্থাৎ বিধর্মীরা যারা করে, ওই ডায়লগ ভালো লাগবে, নবীর সুন্নত ভালো লাগবে না, লজ্জা লাগবে। মিসওয়াক একটা সাথে রাখতে লজ্জা লাগবে, দাড়ি রাখতে তার লজ্জা লাগবে, কারণ নবীর সুন্নত লজ্জা করে। অথচ মেসির কাটিং কে চুল কাটতে লজ্জা লাগে না, নেইমারের ড্রেস পরতে, নেইমারের পোশাক পরতে লজ্জা লাগে না, কারণ সেটা ওয়ালি, বন্ধু। সে ইমানদার যদি হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদেরকে বন্ধু বানাবে, যে তাদেরকে অনুসরণ করবে, সে তাদের মধ্যেই একজন। এতে সে মুসলমান হোক, তাদের অনুসরণ করে, তাদের মধ্যে একজন, তার মানে সে নাসারা, তার মানে সে ইহুদি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন কি করবেন? এখন কি এই ব্যক্তির হেদায়েত কি হবে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেন না। নাউযুবিল্লাহ। তো একটা আজকে জানছেন, বুঝছেন, এখন কি আমাদের উচিত নয় এ থেকে ফিরিয়ে আসা? তাহলে কি করব বলতে পারেন, তাইলে 2023 সাল চলে যাচ্ছে, আমরা কি এরকম চুপচাপ বসে থাকবো? না, বসার কোনো প্রয়োজন নেই। আপনি একটু ফিকির করেন, চিন্তা করেন যে আপনি 2023 বিদায় নিতেছে, 2024 আসতেছে, এখানে কিন্তু আপনার একটি বছরের হায়াত শেষ, শেষ না? আপনার মনে করেন আপনি বাঁচবেন 100 বছর, এক বছর অতিবাহিত আর রইল 99 বছর। 100 তো কোনো অবস্থাতেই হবে না, তারপরেও বেশ ধরে নিলাম। তার মানে এখানে আপনার আফসোসের কারণ যে একটি বছর আপনি বিদায় নিলেন, আপনার মৃত্যু 1 বছর কাছে চলে আসছে, কিন্তু আপনি কি করছেন? এই যে 1 বছর আপনি পাস করছেন, ওই 1 বছরের নেকি কতটুকু করছেন, আর বদি কতটুকু করছেন, কতটুকু আল্লাহর আদেশ মানছেন, কতটুকু আল্লাহর আদেশের বিরোধিতা আপনি করছেন, সেটা চিন্তার বিষয়, ফিকিরের বিষয়, বিষয় না। এবং সামনে যে বছর আপনার আসতেছে, ওই বছর আপনি কি করবেন, কিরকম শপথ নেবেন? আপনি এরকম শপথ নেওয়া উচিত যে আমাদের নামাজ মিস হবে না, আমরা গুনাহ থেকে যতটুকু পারি চেষ্টা করবো বিরত থাকার জন্য, এরকম শপথ নিতে হবে। আর অতীতের যে বছর গেছে সেটার জন্য আফসোস করতে হবে যে একটি বছর তো চলে গেল, আর তো এই বছর পাবো না, কিন্তু আমরা কি করলাম। এটা একজন মুসলমান জাতি হিসাবে এটা তার কাম্য। আর এটাকে রুখে দিতে, অর্থাৎ এটাকে বাধাগ্রস্ত করার জন্য ওই ইহুদি নাসারা কি করছে? আনন্দ উল্লাস, বোমাবাজি, আতশবাজি, আরো কত কিছু নিয়ে হাজির হয়েছে। আর আমরা মুসলমান না বুঝে ওই তাদের দলেই ওইরকম করতেছি, ওইরকম করতেছি, আর আমরা নিজেদেরকে ইমানদার দাবি করতেছি। এজন্যই দেখা যায় আমল একটা দিলে আমলে কাজ হয় না। হইব কেমনে? সব অপসংস্কৃতি। আল্লাহ তাআলা আপনাকে বলতেছেন আপনি ইহুদি নাসারাদের মধ্যে। তো আপনি যদি দেখেন যে আপনি ইসলাম আপনার ভালো লাগে না, দাড়ি রাখতে আপনার ভালো লাগে না, মিসওয়াক রাখতে আপনার ভালো লাগে না, নামাজ পড়তে আপনার ভালো লাগে না, নবীর সুন্নত মানতে আপনার ভালো লাগে না, কিন্তু আপনার মেসির জার্সি পড়তে ভালো লাগে, নেইমারের জার্সি পড়তে ভালো লাগে, আরো কত কিছু ভালো লাগে, অর্থাৎ যে অপসংস্কৃতি গুলো, ওইগুলো আপনার ভালো লাগে, কিন্তু ইসলাম ভালো লাগে না, বুঝতেই হবে আপনি নামদারে ইমানদার হলেও আপনার তুলনা হচ্ছে ইহুদি নাসারাদের সাথে। আউযুবিল্লাহি মিন যালিক। তো যাই হোক,
ওই সব থেকে ওই অপসংস্কৃতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের করে দিনের সহিহ সমঝ দান করুন এবং ইসলামের পথে সবসময় চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।